পাওয়ার মধ্যে একটা শিশির করতেছে কিছু একটা, একটু পর মনে হচ্ছে জিনিসটা নড়ছে, ভূমিকম্প হচ্ছে। আই ক্যান্ট বিলিভ যে আসলে এটা পসিবল এখানে। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি মালয়েশিয়ার লাংকাউইতে। পৃথিবীর সবচেয়ে উঁচু কেবল কারে চড়ে পৃথিবীর সবচেয়ে বাঁকানো ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখাতে। আমরা এখন বের হলাম হোটেল থেকে ব্রেকফাস্ট করে। আমরা তারপরে গ্র্যাব নিয়ে চলে যাব স্কাই কেবল, স্কাই ওয়াক, স্কাই ব্রিজ, এগুলো সব ঘুরে দেখতে। ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। লাংকাউই স্কাই ক্যাব অবস্থিত গুনুং মাত চিংচাং পাহাড়ের পাদদেশে ওরিয়েন্টাল ভিলেজে। এই জায়গাটা মূল শহর কুয়া টাউন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, আর গাড়িতে যেতে লাগে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা। আমাদের দুজনের গাড়ি ভাড়া ছিল RM23, মানে প্রায় 600 টাকার মতো। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাবো কেবল কারে, সেটা ওখানে যেয়ে দেখবো। আমরা সবগুলো বুকিং করা আছে। এটা কিন্তু অ্যামেজিং। আমরা একদম পাহাড়, এই যে পাহাড়ের উপর উঠবো, ওই যে কেবল কার, একদম এই মাউন্টেনটার টপে উঠবো। সো এটা হচ্ছে ওরিয়েন্টাল ভিলেজ। আমরা এখন যেটাতে হাঁটছি এটা হচ্ছে ওরিয়েন্টাল ভিলেজ। আই থট ওরিয়েন্টাল ভিলেজ নিচে, বাট এটাই আসলে ওরিয়েন্টাল ভিলেজ। ওরিয়েন্টাল ভিলেজ থেকে উঠতে হবে। সো যে কোনো ক্যাবে ওরিয়েন্টাল ভিলেজ বললে এখানে নিয়ে আসবে। সো এই হচ্ছে স্কাই ক্যাব। স্কাই ক্যাব বলছে এদিকে যেতে, সো এদিকে যাচ্ছি আমরা এখন। Wow, it looks even better in person. আমরা ওরিয়েন্টাল ভিলেজটাকে ছবিতে দেখেছিলাম, ভিডিওতে দেখেছিলাম, বাট তখন খুব একটা ভালো মনে হয়নি। বাট ইন পার্সন আসলে জায়গাটা অনেক সুন্দর, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে ইটস লাইক এ ডিফারেন্ট প্লেস, রাইট? পুরোপুরি ডিফারেন্ট একটা জায়গা মনে হচ্ছে, পুরো গ্রামের মতো। হ্যাঁ, বাট গ্রামের মধ্যে অনেকগুলো রিসোর্ট, পাহাড়ের মধ্যে গ্রাম বেসিক্যালি। ফোয়ারা আছে আবার আর্টিফিশিয়াল, অ্যামেজিং। এবং যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে ভাইব্রেন্সি। অনেক অনেক কালারফুল ভিলেজটাতে, না? অনেক কালারফুল। এখন আমরা হচ্ছে স্কাই ব্রিজ, স্কাই ক্যাব, স্কাই গ্লাইড, তিনটাতে উঠবো আস্তে আস্তে একটার পর একটা। ফ্যান লাগানো, ফ্যানের বাতাসে ছাতা উড়ে নিয়ে যাচ্ছে। বিশাল বিশাল দুটো ফ্যান লাগানো। এই জায়গাটাতে অনেক ভিড়। সো রিম হচ্ছে ভাউচার কালেক্ট করতে গিয়েছে। ভাউচার কালেক্ট করে দেন এক্সপ্রেস ট্রেনে যাবে। আমাদের এক্সপ্রেস পাস আছে, কিন্তু তার আগে ভাউচার কালেক্ট করতে হবে। সো আমরা এখন এক্সপ্রেস লেনে যাচ্ছি। অন্য লেনে ভিড় কেবল বাড়তেছেই, শুধু এত ভিড়। সো ওরা হচ্ছে আমাদের হাতে এক্সপ্রেস লেনের টিকিট লাগিয়ে দিল। আর আমার পিছনে যে লাইন, এটা হচ্ছে নর্মাল লাইনের ভিড়, অনেক বেশি ভিড়। বাট আমাদের এক্সপ্রেস লাইনে একদমই ভিড় নেই, ফাঁকা, বাট নর্মাল লাইন। আমরা আগেই ক্লুব থেকে টিকিট কেটে রেখেছিলাম। এই টিকিটের ভেতরে অন্তর্ভুক্ত ছিল স্ট্যান্ডার্ড গন্ডোলা, এক্সপ্রেস লেন, স্কাই ওয়াক, স্কাই ব্রিজ আর স্কাই গ্লাইড। প্রতিজনের জন্য খরচ পড়েছে 182 মালয়েশিয়ান রিঙ্গিত, অর্থাৎ প্রায় 5300 টাকা। আমরা এখন স্কাই ক্যাব আর স্কাই ওয়াকে যাব। আলাদা আলাদা হচ্ছে আমাদেরকে স্টিকার লাগিয়ে দিয়েছে। How many of you? 2. In pizza, by side together. এক্সপ্রেস লেন নিলে সবকিছুতে প্রায়োরিটি পাওয়া যায়। সো এটা খুব বেশি প্রাইস না, ডেফিনেটলি এক্সপ্রেস লেন নেওয়া উচিত আমার মনে হয়, নাহলে নর্মাল লাইনে অনেক বেশি ভিড়।
Yep, all right. So we just got into the sky cab. Wow, আমরা উপরে যাচ্ছি এখন, পাহাড়ের উপরে এবং মাউন্টেন। অপোজিট হচ্ছে সি, পিছনে হচ্ছে মাউন্টেন। It's another new challenge because this one is not like all of the আমাদের সাথে একজন গাইড টাইপকে উঠেছে, সে হচ্ছে সব ডিসক্রাইব করতেছে, সো ইটস এ বোনাস ফিচার ফর আস। সব জানতেছি এবং বলতেছে আমরা কি ল্যান্ড কিনবো কি না এখানকার। মেবি উইল বাই সামথিং। বাংলাদেশের থেকে চিপার হবে, I the big guess. challenge for we are almost about 250 meters above the sea level, so we go out to the limestone the station and all that there. There's a reason why if you look, we realize so we are depend too much. সো আমাদের স্কাই ক্যাব ইন দ্য মিডল অফ দ্য রোড থেমে গিয়েছিল, কেউ হয়তো বা নামতেছিল অর সামথিং, তো we basically stuck at Often we have nowhere. this snow. I'm more worried about Timur Paiso? 50 kilometers away if I Timur can see Paiso? the line. এই তো হয় পাইনি। That's সো আমরা এখন ইগল ওয়াকের জন্য নামলাম গন্ডোলা থেকে। ইগল ওয়াক ঘুরে দেন আমরা আবার গন্ডোলাতে চড়বো। আমাদের এই যে পিছনে যেটা, এটাই হচ্ছে ইগল নেস্ট, এটা নতুন বানানো হয়েছে। তো ইগল স্কাই নেস্ট, এটা দেখতে আহামরি না, বাট এটার ভিউটা খুবই সুন্দর, মানে পুরো সিটা দেখা যাচ্ছে, অ্যামেজিং। এখন আমরা হচ্ছে স্কাই নেস্টের নিচে আরেকটা ডেক আছে, সেই ডেকে দাঁড়ানো। এখানে অনেক মানুষ ছবি তুলছে, কারণ এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই যে পিছনে, আমার পেছনে একদম এই যে এটা হচ্ছে সি, এগুলো পাহাড়, আবার আমার পেছনে পাহাড়, আমরা যে পাহাড় উপরে আছি বেসিক্যালি, আর পিছনে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। Wow. Wow guys, look at this, কি সুন্দর ভিউ। নীল পানি, এদিকে পাহাড়, আর সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা একটু আগে ওইখানে ছিলাম, ওইখানে। এখন আমরা চলে এসেছি আরো উপরে একটু জায়গায়। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ইগল নেস্টে নামা যায় শুধু উপরে ওঠার পথে, ফিরতি পথে এখানে আর নামার সুযোগ নেই। তাই যারা নামতে চাও তাদের অবশ্যই ওঠার সময় নামতে হবে। ওদের এইটুক জায়গায় কতগুলো ডেক যে আছে, সবগুলো ডেকে ছবি তোলার জন্য জায়গা আছে। এই নিয়ে টোটাল 3টা ডেক পার করলাম আমরা, 3টা ডেকেই মানুষজন ছবি তুলতে ইচ্ছে মতো। এই ডেকটাতে ভিউ আরো বেশি সুন্দর, সো লুক এট দ্য ভিউ। আমরা এরপরে এই ব্রিজে যাব। এখন আমরা আছি ইগল নেস্টের পরে আমরা এই ব্রিজে যাব। এই ব্রিজটা হচ্ছে স্কাই ব্রিজ বলে। আর এই যে আবার গন্ডোলা যাচ্ছে এখান দিয়ে, এই গন্ডোলাগুলোতে উঠে আমরা যাব। ওইটা হচ্ছে একদম হিল টপ, মাউন্টেন টপ, যেটা মাউন্টেন টপ হচ্ছে এটা, এখানে হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। আর এইদিকে হচ্ছে সাগর, এই ডেকে। এখন এই ডেক থেকে আমরা আবার ইগল নেস্টে যাব। ইগল নেস্টে এখানে ভালো ছায়া আছে, রেস্ট নিয়ে যাচ্ছে, রোদের মধ্যে একদম পুড়ে যাচ্ছে শরীর। হ্যাঁ, রিমকে একটা ট্রফি দিয়ে দিয়েছে ওরা, আমার ফোন। ওর ফোন।
ওকে, আমরা লকারে আমার জিনিসপত্র রেখে তারপর হচ্ছে শু কভার পরে নিয়েছি। এখন আমরা যাব ইগল স্কাই ওয়াকে, কাচের পুরোপুরি। সো আমার আমার shit, আমার পা কাঁপতেছে। ড্যাম আসো আই হ্যাভ হাইট ফোবিয়া। সো আহা, রেলিং ধরে তুমি ওই হাতে ধরো, আমার হাতে দাও। ও মাই গড, ইটস চিলিং। কত নিচে, আল্লাহ, পড়লে কি হবে? আমার হাত ধরে ধরে Oh my god, this is scary guys. Okay, I can scare. Oh, পড়লে নিচে কি হবে? নিচে তাকাইও না। আমার মনে হচ্ছে গাইস এটা কাঁপতেছে, ঠিক আছে, একটু পর পর। ও দেখলে একটু ও ফিলস লাইক ডিজি। আমার মনে হয় পুরো জিনিসটা মুভ করতেছে, বাট আসলে মুভ করতেছে না। আমার ভয় লাগতেছে বেসিক্যালি, আমার ভয়ের কারণে। মানে আমি হচ্ছে হাইট ফোবিয়া আছে তো আমার, দেখলেই মনে হচ্ছে আমার পার মধ্যে একটা শিরশির করতেছে কিছু একটা। ও ড্যাম, এখন যদি কাজটা ভেঙে পড়ে ফাইনাল ডেস্টিনেশন টাইপ ফিল হচ্ছে। আমার হাইট ফোবিয়ার কারণে পা কাঁপতেছে, পা শিরশির করছে। আই ডোন্ট নো ওয়াই, মাই ব্রেন ইজ নট বেরিং এট মি। একটু পর মনে হচ্ছে জিনিসটা নড়ছে, ভূমিকম্প হচ্ছে। ইটস আনবিলিভেবল। ওয়াও, if we fall nothing can save us. This fear, I guess. Rationality is the mother of fear. এত কড়া রোদ, কিন্তু বাতাসের কারণে খুব বেশি গরম লাগছে না, তাই না? হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, ভয় লাগতেছে আবার ভালো লাগতেছে, এটা হচ্ছে কথা। দ্যাটস দ্য উইয়ার্ড। রুমের হাইট ফোবিয়া আছে তো, তাই একটু ভয় পাচ্ছি। বাট আস্তে আস্তে আমার ব্রেন অ্যাডজাস্ট হচ্ছে। প্রথমে অনেক খারাপ লাগতেছিল। এই যে পিছনে সমুদ্র এবং পিছনে হচ্ছে একটা ইগল ডিম পেড়ে চলে গেছে। এটা হচ্ছে ইগলের ডিম। ও বড় হওয়ার পর ডিম পেড়ে, 3টা ডিম পেড়ে ছিল, একটা ডিম ফেটে বড় হয়ে চলে গেছে ইগলটা। বাকি 2টা ইগলের ডিম এখনো চলে আছে। তো তোমরা ইগলের ডিমের অমলেট খেতে চাইলে আসতে পারো, এখানে ভালো অমলেট পাওয়া যাবে। এটা হচ্ছে টপ, মালয়েশিয়ান একটা ফ্ল্যাগ আছে এখানে। খুবই সুন্দর একটা ভিউ, সবাই ছবি তুলছে এখানে। এই যে ওরা হচ্ছে গ্রুপ বাই গ্রুপ আসতে দেয়, খুব বেশি ভিড় করতে দেয় না এখানে। দ্যাট ইজ গুড, কারণ হচ্ছে হ্যাঁ লোডের জন্য কাজ যেহেতু প্রবলেম হতে পারে। বাট উই আর এনজয়িং আ লট হিয়ার। খুবই ভালো লাগছে, মানুষজন ফ্লোরে বসে ছবি আমি তুলছে। একদম হ্যাপি হই। ওয়াও, গাইস, আমি এখানে বসে পড়ছি। ইটস সো বিউটিফুল। এখান থেকে পুরা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর নিচে একদম নিচে পাহাড়ের উপরে আমরা এখন। ইটস রিয়েলি বিউটিফুল। তোমাদেরকে আমি দেখাই, কারণ আস্তে আস্তে হাঁটতে হয়, বেশি স্লিপারি। পিছনে এত সুন্দর নীল পানি, আর এইখানে ইগল স্কাই নেস্ট। সো আমাদেরকে বিদেশিরা ছবি তুলে দিল, দুজনের কাপল ছবি। আমরা ওদের ছবি তুলে দিলাম। দে আর ভেরি নাইস। ভেরি ফান। সবাই একসাথে সবাইকে ছবি তুলে দিচ্ছে। ইটস ভেরি নাইস, সাচ এ গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড ইটস ভেরি রিল্যাক্সিং। এখানে আসলে গরম লাগতেছে না খুবই। নিচে তাকালে ভয় হঠাৎ করে তাকানো যাবে না, হঠাৎ করে তাকালে একদম ভয় লাগে। মনে হয় যে এখান থেকে পড়লে ওই যে পিছনে আরেকটা পাহাড়, ও মানে হঠাৎ করে পার মধ্যে শিরশির করে, ঠিক আছে। ব্রেন হচ্ছে সিগন্যাল পাঠায় যে এটা ভেঙে পড়বে। দ্যাট ওয়াজ ভেরি স্ক্যারি, বাট এটা তো অনেক ভালো লাগলো আসলে এখানে উঠে। কাচের এবং হ্যাঁ। পাহাড়ের উপর। ও মানে আমার এখনো মানে ব্রেন ঠিক হচ্ছে না। ব্রেন হচ্ছে যে সিগন্যাল দিচ্ছে যে কিছু হবে, চলে যাচ্ছে, রিস্ক না নিয়ে চলে যাচ্ছে। অনেক রিস্ক নিছি তো। আমরা এখন ইগল নেস্টের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওটাতে বসলাম একটু পানি টানি খেয়ে একটু রিল্যাক্স হয়ে। দেন আমরা আবার স্কাই ক্যাব নিয়ে স্কাই ব্রিজে চলে যাব, মাউন্টেনের টপে একদম। এটাতে যতটা মজা ছিল আমার মনে হয় এটাতে আরও বেশি মজা হবে, বাট এটা আসলে এক্সপেক্ট করিনি যে এত মজা হবে। দ্য হোল থিং ওয়াজ রিয়েলি স্ক্যারি অ্যান্ড ফান। স্ক্যারি ছিল বাট অনেক মজাও ছিল। আমার এখন মনে হচ্ছে পাকা সেম জায়গাতে আমি এখানে বসে আছি, আই ডোন্ট ফিল এনিথিং, বাট ওইখানে হাঁটার সময় মানে ইট জাস্ট ফিলস লাইক ইউর ব্রেন জাস্ট ট্রিগার্স অ্যাপোক্যালিপস, না? মাউন্টেন টপে বসে তরমুজ খাচ্ছে, এত রিফ্রেশিং লাগছে ওয়াটারমেলনটা। আমরা এখানে একটু রিল্যাক্স করে কিছুক্ষণ এখন আবার স্কাই ক্যাবে উঠতে যাচ্ছি।
স্কাই ব্রিজে ওঠার জন্য এক্সপ্রেস লেনও কাজ করতেছে না। স্কাই গ্লাইডে অনেক ভিড় ছিল। স্কাই গ্লাইড দিয়ে হচ্ছে স্কাই ব্রিজে যেতে হয়, তো এখানে সবাই আসে, না হলে হচ্ছে সিঁড়ি বেয়ে নামতে হয়, which is very very difficult মাউন্টেনের উপরে বসে। সো আমরা এখন একদম ক্লোজ, এর পরের স্কাই গ্লাইডটাতে আমরা উঠে যাব, উঠে আমরা স্কাই ব্রিজে যাব। আমরা গ্লাইডে নিচে যাচ্ছি, গ্লাইডের ভিতরে স্কাই ব্রিজে উঠতেছি আমরা এখন। Look at the view. Wow, it's just insane. I mean, পুরো সমুদ্র দেখা যাচ্ছে। ঠান্ডা বাতাস আসতেছে একদম। This is amazing. I mean, unbelievable view. পুরো সমুদ্র দেখা যাচ্ছে, একদম পুরো টার্কোইজ ওয়াটার, টার্কোইজ যে সমুদ্র থাকে। মানে আমরা একটু ওঠার আগে মেঘলা ছিল, বাট আসার সময় আবার সূর্য চলে এসেছে। সূর্য আসলে হচ্ছে কালারটা একদম পারফেক্টলি দেখা যায়, একদম পুরো নীল সমুদ্র, পাহাড়, সমুদ্র সব একসাথে। আমরা এখন ব্রিজটা ধরে হাঁটতেছি, বাট ব্রিজটা কিন্তু নড়তেছে, মানে একটু পরপর কিন্তু কাঁপতেছে ব্রিজটা, মানে সো ইটস এ লিটল বিট স্ক্যারি, বাট আবার খুবই ভালো লাগছে। দ্য ভিউটা আসলে আনবিলিভেবল ভিউ। আমরা এখন এটা ধরে হাঁটতে হাঁটতে ফুল ব্রিজটা দেখবো। মানুষজন এখানে হচ্ছে ছবি তুলতেছে এই কাচের উপরে, বাট I'm not doing that. এই ব্রিজটা অলরেডি কাঁপতেছে। ওয়াও, look at the view. আমরা একদম সেন্টারে, এটা হচ্ছে একদম মিডল স্কাই ব্রিজের। এখান থেকে ফুল সমুদ্র দেখা যায় এবং সবচেয়ে বেস্ট ভিউ পাওয়া যায়। বাতাসটা একদম ননস্টপ বাতাস, আর রোদটা একটু চলে গেছে, কিন্তু মেঘলা মেঘলা আকাশ, তাই বাতাসটা এত সুন্দর, এত ঠান্ডা লাগছে এখানে। ওয়াও, সো নাইস। রিম, তোমার স্কাই ব্রিজ কেমন লাগলো? অনেক সুন্দর, সবচেয়ে সুন্দর জায়গা। বানর স্কাই ব্রিজের উপরে। এটা হচ্ছে একদম এখন শেষ প্রান্ত, আরেকটা প্রান্ত স্কাই ব্রিজের। আমরা হাঁটতে হাঁটতে একদম ওই যে দেখা যাচ্ছে শুরু, ওইখান থেকে আমরা আসলাম। মিডলে অনেকক্ষণ বসেছিলাম আমরা। সো এই দিকটা হচ্ছে জাস্ট থাকার জন্য, একটাতে হচ্ছে পাহাড়, এদিকটাতে পাহাড় আছে, কিন্তু এখানে থাকা যাবে না, আবার আমাদের চলে যেতে হবে আবার সেম জায়গা থেকে, যেখান থেকে এসেছে সেখান থেকে নামতে হয়। অনেকগুলো বানরও আছে। একদম আমরা স্কাই ব্রিজের মাঝে বাতাস এনজয় করলাম, ফুল ভিউ। আর ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। মেঘলা হয়ে এসেছে, চলতে চলতে সানলাইট কানেক্ট অন, কিন্তু খুবই ভালো লাগছে। ইট ফিল সো গুড। আমি যেতে ইচ্ছা করতেছে না, বাট চলে যাবো, কি আর করা। এখানে যদি কেউ একটা বাড়ি করে থাকতে পারতো, দ্যাট উড বি ইভেন মোর অ্যামেজিং। এই হিল সাইডে কেউ একটা বাড়ি করে, মানুষজন হচ্ছে বানরকে এক্সাইট করে দিচ্ছে, বানর সবার জিনিসপত্র নিয়ে দৌড় দিচ্ছে, সবাই ভয়ে আছে। আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি, একজনের ব্যাগ নিয়ে অলরেডি রিটার্ন দিয়েছিল, এবং লোকটা আসলে বাংলাদেশি, আমাদের বাংলাদেশ থেকে এসেছে। সো আমাদেরকে বললো যে ভাই একটু ছবি তুলে দেন। ছবি তুলতে গেলাম, ছবি তোলার সময় তার ব্যাগ নিয়ে বানর টান দিচ্ছে। টান দেওয়ার পরে উনি ধরে রাখতে পারছে পরে, বাট ইট ইজ হিলারিয়াস। এখানে দেখলাম বাংলাদেশ থেকে অনেকেই আসে, প্রায় বাংলাদেশের মানুষ দেখা যাচ্ছে, which is great. আমি ভাবছিলাম মানুষ শুধু খাবার নিয়ে যায়, পরে দেখলাম ব্যাগ যা আছে সব ও যা পাবে তা নিয়ে টান দিচ্ছে। সো আমরা এখন
আবার স্কাই গ্লাইড দিয়ে উপরে চলে যাব। উপরে যে আমরা স্কাই বিস্ট্রোতে হয়তো লাঞ্চ করতে পারি, দেখি, ডিপেন্ড করে। স্কাই বিস্ট্রো খুবই সুন্দর ছিল, স্কাই বিস্ট্রোর ভিউটা, সো দেখা যাক। পাহাড়ের চূড়ায় স্কাই ওয়াকের থেকে উপরে সামনে বিশাল সমুদ্র, দুই পাশে পাহাড়। দিস ইজ দ্য ট্রু রুফটপ রেস্টুরেন্ট। পাহাড়ের চূড়ায় একটা রুফটপ রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে স্কাই বিস্ট্রো। এটা হচ্ছে স্কাই ব্রিজের উপরে, যেখানে হচ্ছে আমরা কেবল কার থেকে নামি, সেই জায়গাটার একটা ফ্লোর উপরে। সো এখানে ফুল একদম 360 ভিউ পাওয়া যাচ্ছে সমুদ্রের, পাহাড়ের। এবং এখানে আমরা এখন খাবো, আমরা খাবার অর্ডার করেছি। খাবার টাবার খেয়ে রেস্ট নিই আমরা, তারপরে আমরা আবার স্কাই কেবলে করে আমরা হচ্ছে এরপরে ওরিয়েন্টাল ভিলেজ দেখতে যাব। বাট দ্য ভিউ ইটসেলফ, এখানে বসে খাবার খাওয়া, এত উঁচু জায়গাতে এত ভালো একটা ভিউ এর রেস্টুরেন্ট খুলে রেখেছে ওরা, নাম দিয়েছে স্কাই বিস্ট্রো। ইটস অ্যামেজিং। আই ডোন্ট নো ওরা কীভাবে করে এগুলো, ওরা কীভাবে কনস্ট্রাকশন এত কিছু করতেছে। ইট ইজ ডেফিনেটলি আ লাঞ্চ উইথ এ ভিউ। পাহাড়ের চূড়ায় বসে বার্গার খাচ্ছি। দিস ইজ দ্য পিক এক্সপিরিয়েন্স। লাঙ্কোইতে এসে স্কাই কেবলে এসে স্কাই বিচ দেখে স্কাই বিচতে বসে বার্গার খাচ্ছি উইথ ফ্রাইস। আই ক্যান বিলিভ যে আসলে এটা পসিবল এখানে। দিস ইজ ইট, দিস ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। এখন আমরা হচ্ছে বার্গার খাবো আর হচ্ছে সমুদ্রের ভিউ এনজয় করবো। আমরা খেয়ে এখন আবার স্কাই ক্যাবে চলে যাচ্ছি ওরিয়েন্টাল ভিলেজে। আমরা কেবল কার থেকে নেমে এখন লাঙ্কাউই লোকাল প্রোডাক্টস এরকম একটা শপ আছে, ওটার ভিতর দিয়ে নামছে। এটার ভিতর দিয়ে সবাইকে নামতে হবে, জাস্ট সেলস বাড়ানোর ধান্দা। বাট এখন আমরা 3D আর্ট মিউজিয়ামে যাবো, জাস্ট একটু সিলির ছবি টবি তুলতে কয়েকটা, তারপরে আমরা আবার হোটেলে ব্যাক করবো। থ্রিডি আর্ট মিউজিয়াম সবচেয়ে ভালো দিক হলো এখানে ঢুকতে কোনো আলাদা টিকিটের দরকার নেই। স্কাই ক্যাবের টিকিটের সাথেই একেবারে ফ্রি। ভেতরে ঢুকলেই মনে হবে তুমি অন্য এক জগতে চলে গেছো। দেয়ালে আর মেঝেতে আঁকা বিশাল বড় বড় 3D পেইন্টিংস, যেগুলোর সামনে দাঁড়ালেই একেবারে জীবন্ত মনে হয়। কোথাও মনে হবে তুমি সিংহের সামনে দাঁড়িয়ে আছো, আবার কোথাও মনে হবে সাগরের ঢেউ তোমার উপর ভেঙে পড়েছে। এখানে আলাদা আলাদা ডার্ক জোন আর লাইট জোন আছে। ডার্ক জোনে ব্ল্যাক লাইট আর নিয়ন এফেক্ট ব্যবহার করে এমন সব ছবি বানানো হয়েছে যেগুলো অবাক করে দেয়। আর লাইট জোনে উজ্জ্বল রঙের 3D আর্ট, যেগুলো ছবি তোলার সময় একেবারে আসল দৃশ্যের মতো লাগে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে ছবি তুললেই মনে হবে তুমি আসলেই ছবির ভিতর ঢুকে গেছো। কোথাও মনে হবে তুমি ডাইনোসরের মুখে যাচ্ছ, আবার কোথাও মনে হবে তুমি ভেসে যাচ্ছ আকাশে। এটাই ছিল আমাদের আজকের ভিডিওর লাস্ট স্টপ। এরপরে আমরা আবার গ্র্যাব নিয়ে চললাম হোটেলের দিকে। ফেরার পথে অনেক জোরে বৃষ্টি নেমে গেছে, পাহাড়ি রাস্তায় বৃষ্টি।
আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, কারণ পরের ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি আরো নতুন দারুণ অ্যাডভেঞ্চার। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।